السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকর রব্বুল আলামিনের দরবারে আমরা যারা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি সকলে বলে আলহামদুলিল্লাহ। আরবি মাসের রবিউস সানি চলতেছে। আজকের আরবি মাসের 7 তারিখ, বাংলা 28 আশ্বিন। আমরা গত কয়েক জুমা যাবৎ একটা বিষয়কে কেন্দ্র করে কিছু কথা শুনতেছিলাম, যে সমস্ত আমলের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো সে আমলগুলো বিষয়ে কিছু কথা বলতেছিলাম। গত জুমাতে যেখানে গিয়ে কথা থেমেছিলাম যে যারা দ্বীনি ইলম অন্বেষণের জন্য আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। এ প্রসঙ্গে অনেকগুলো কথা বলেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন: মান সালাকা তরিকান ইলমান মান সালাকা তরিকা বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান অন্বেষণের জন্য আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে যাবার পথকে সহজ করে দেন। আমরা আজকের যে পয়েন্ট থেকে কথা শুরু করব, যে ব্যক্তি তাকবীর উলার সহিত 40 দিন, তিরমিজির ভিতরে হাদিস এসেছে, তাকবীর উলার সহিত 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 2টা। আমি এই জুমার আলোচনার বাদেও আপনাদের এই বিষয়ে আলোচনা মসজিদে আলাদাভাবে কথা বলেছি প্রসঙ্গে। আমরা অনেকেই এই বিষয়ে খুব অবহেলা করি। তাকবীর উলা কাকে বলে সেটা আগে বুঝতে হবে। ইমাম সাহেব যখন তাকবীর দিল আল্লাহু আকবার, আমরাও ওই সাথে সাথে, ইমামের আগে যেন না হয় এটা খেয়াল করতে হবে। আল্লাহু আকবার, আমরাও বললাম আল্লাহু আকবার। এটাকে তাকবীর উলা বলে। আমরা জানি যে নামাজের ভিতর ও বাহিরে যে কতগুলো ফরজ রয়েছে, 13 ফরজ। অনেকের হয়তো আমাদের মুখস্থ আছে, অনেকেরই নেই। যে প্রথমটা হলো নামাজের
ভিতরে ঢোকার যে বিষয়টা প্রথমে হলো তাকবীরে। আমরা তাকবীর উলাকে গুরুত্ব দিব। হাদিসের মধ্যে এভাবেই এসেছে, তিরমিজির হাদিস, প্রথম দিকেরই হাদিসটি বলা হয়েছে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি যামরিকুহু তাকবীরাতুল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, রাওয়াহু তিরমিজি। এখানে যে বিষয়টি বলা হয়েছে, যে ব্যক্তি তাকবীর উলার সাথে জামাতের সাথে নামাজটা পড়তে হবে, তাকবীর উলার সাথে জামাতে নামাজ আদায় করবে কতদিন? 40 দিন। ইমাম সাহেবের সাথে নামাজ পড়তে হবে। এখানে ব্যক্তিগতভাবে একা একা নামাজ পড়লে হবে না। ইমাম সাহেব তাকবীর দিল, আপনিও তাকবীর দিলেন, কোনো ওয়াক্ত ছুটতে পারবে না, এভাবে 40 দিন। হাদিসটি সহির দ্বিতীয় পর্যায়ে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসানুস সহি বলেছেন, আমরা সেই হিসাবে হাদিসটিকে সহি বলতে পারি। তাহলে আমরা এই আমলটা করতে পারি যারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ মসজিদে পড়ি। আমি অনেক চেষ্টা করেছি, পারি না। এখন যাদের একেবারে কোনো কাজ নেই, ঝামেলা নেই, দৌড়োদৌড়ি নেই, কোথাও যাওয়া লাগে না, তারা এই কাজটা আমরা করতে পারি। চেষ্টা করে দেখবো আমরা ইনশাল্লাহ পারি কিনা। এবং এটার মাধ্যমে যেটা হবে, আপনার নামাজের প্রতি একটা মহব্বত জাগ্রত হবে। এভাবে যদি আপনি কন্টিনিউ এটা করতে থাকেন, আজকের করলেন, দেখা যাচ্ছে 15 দিন অথবা 35 দিন, 30 দিনের মাথায় গিয়ে আপনার কোনো একটা সময় আপনি নামাজটা তাকবীরের সাথে পড়তে পারলেন না। তবে আমাদের যেটা ভালো সেটা ভালো বলতেই হবে। তাবলিগে যারা যায়, তাবলিগ জামাত যেটা, ওরা এই 40 দিন চেষ্টা করে তাকবীর, এবং এটা ওরা খুব গুরুত্ব দেয়। সবাই না, অনেকে গুরুত্ব দেয়। তবে এটা তাদের একটা ভালো লক্ষণ এবং ভালো কাজ, এবং একটা হাদিসের উপর আমল। এটা তাদের প্রশংসা পাওয়ার যোগ্য, প্রশংসা করতেই হবে। তাদের অনেক বিতর্কিত অনেক কাজও আছে, যাই হোক আমি ওগুলো না বলি, ভালো যেটা সেটা আমরা অনায়াসে বলবো। তাহলে আমরা তাকবীর উলার সাথে যদি নামাজ পড়ি কতদিন? 40 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা পুরস্কার তার জন্য। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, যে তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। তার মানে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিলে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। আর দ্বিতীয় হলো বারাআতুম মিনান নিফাক, মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে, তাকে মুনাফিকি থেকে মুক্ত করে দেওয়া হবে। এখন আমাদের এই আমলটা করা উচিত, সবারই করা উচিত যারা আমরা নামাজ পড়ি। তাকবীর আমরা করি কি অনেক সময়, এটা আমি এই জন্য আজকের সামনে এনেছি যে আমরা অনেকে আছি যে ইমাম সাহেব তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়তেছে, আমরা এখন ওই পিছনে দাঁড়িয়ে গল্প শুরু করে দিচ্ছি। প্রিয় মুসলিম ভাইরা, এটা নামাজের প্রতি এক ধরনের অবহেলা। এই জন্য কোনো কোনো ফকিগণ এভাবেও বলেন যে নামাজ, এবং হাদিসে এটাই বলা হয়েছে, আপনি সুন্নাত নামাজ পড়তেছেন, ইমাম সাহেব মসজিদে নামাজ শুরু করে দিয়েছে, আপনি নামাজ ওই অবস্থায় শেষ করে দিয়ে আপনি ফরজে শরীক হবেন, এটাই মাসালা। এখানে আমাদের দেশে অনেকে বলে না, নামাজটা শেষ করুক তারপরে সে নামাজে শরীক হবে, কিন্তু এটা মতভেদ আছে। ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, আপনি অনেকে, আমাদের মসজিদে আগে এটা ছিল, এখন নেই, দেখা যাচ্ছে ফজরের সময় বড় কেরাত ধরে। আমি অনেক সময় আমি দেখি অনেক মসজিদে এটা হয় যে ফজরে ইমাম সাহেব বড় কেরাত ধরেছে, পিছনে মুক্তাদিরা, অথবা শহরে যদি আপনারা কেউ নামাজ পড়েন ফজর নামাজ, দেখবেন এই কিছু লোক এমন আছে যারা কাতারের মধ্যে বসে নামাজ শুরু করে দিয়েছে, অথচ মসজিদে ইমাম সাহেবের জামাত চলতেছে, এই অবস্থায় নামাজ আপনি কেন পড়তেছেন? এটা হাদিসে নিষেধ করা হয়েছে। আমরা অনেকেও এই কাজটা করি, তারপরেও আমাদের এখানে নেই। যখনই নামাজ শুরু হয়েছে ইমাম সাহেব লম্বা কেরাত ধরবে, এই জন্য আমি 2 রাকাত সুন্নাত পড়বো, এই ধ্যান ধারণা পোষণ করা মোটেও ঠিক না। আপনি ইমাম সাহেবের সাথে নামাজে শরীক হবেন। ফজরের নামাজ 2 রাকাত সুন্নাতের গুরুত্ব অনেক, শুধু ফজরের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব এত না। আমি আমার আলোচনা ভিতরে ইতিপূর্বে বলেছি যে অন্য নামাজ, গত জুমার আগের জুমায় বলেছিলাম যে 12 রাকাত সুন্নাত যদি কেউ পড়ে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। এর ভিতরে ফজরের 2 রাকাত সুন্নাতও আছে। তবে ফজরের 2 রাকাত সুন্নাতের স্পেশাল যে কথা, সেটা হলো জোহরের প্রথম 4 রাকাতের সুন্নাতের ফজিলত এভাবেই বলা হয়েছে যে ফজরের 2 রাকাত সুন্নাতের মর্যাদা এত, দুনিয়ার আসমান জমিন, এই দুনিয়া যা কিছু আছে সবকিছু বিক্রি করে দিলে ওর মূল্য হবে না, ওর মূল্য 2 রাকাত সুন্নাতের সমান হবে না। এটা এই নামাজ তাকবীর উলার সাথে ইমামের সাথে 40 দিন নামাজ আদায় করবে তাকবীরের সহিত। ইমাম সাহেব তাকবীর দিল,
আমরাও তাকবীর দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটো পুরস্কার দেবেন। এই আমলটা যদি আমরা 40 দিন করতে পারি, দুটি পুরস্কারের প্রথম পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের, যদি আমাদের নামটা লেখাও থাকে, জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দেবেন। এখন 40 দিন যদি এভাবে করে লেগে থাকে, একটা কাজ একটা মানুষের মধ্যে বারবার বারবার যখন করা হয়, তখন ওই কাজটি তার কলবে জারি হয়ে যায় স্বাভাবিকভাবে। আপনি যদি এভাবে 40 দিন পড়েন, এটার মাধ্যমে একটা জিনিস হবে, সেটা হলো আপনার নামাজের প্রতি যে মহব্বত এটা জাগ্রত হবে, যে না আমাকে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তেই হবে, ঝড় তুফান যা হোক, এটা নামাজি মন। আর এই মহব্বত যখন তৈরি হবে, তখন নামাজ আপনি কখনো ছাড়বেন না। যে অবস্থায় আছেন, কিয়ামু ওয়া কুউদাউ আলা জুনুবিহিম, যে অবস্থায় আছেন, বসা থাকেন, শুয়ে থাকেন, যে অবস্থায় থাকেন, ওই অবস্থায় আপনাকে নামাজ আদায়ের জন্য আপনাকে বারবার আপনার অন্তর খোঁচাবে যে নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে হবে, সলাতের সময় হয়েছে, সলাত পড়তে হবে। যে অবস্থায় থাকেন ওই অবস্থায় আপনাকে নামাজ পড়তে, তখন আপনার অন্তর, আপনার মনই আপনাকে বাধ্য করবে। এটা যে কোনো মসজিদে হতে পারে। মূল শর্ত হলো তাকবীরুল্লাহ। উমেদপুর এই মসজিদে দিয়ে পড়তে হবে, আর একজনের মসজিদের বাইরে গিয়ে নামাজ পড়তেছে। আমি বলি প্রসঙ্গে কিছু কথা, আমরা কিছু মানুষ আছি যারা শুধু না এখানেই মনে হয় না পড়তে হবে না। প্রিয় ভাইরা, অনেক সময় আমরা অনেক সময় নেগেটিভ ধারণা করি যে দেখো সারাদিন খবর নেই, এখন আসছে নামাজ পড়তে। আমি মাঝে মাঝে এটা শুনি। এই কথা, এই ধ্যান ধারণা আমরা কেউ পোষণ করব না। মনে করব যে আমি রাতে উঠেছি পুকুরের পাশে উজু করতে, ওপারে এক ভাই আছে, তারও মনে করবো যে না আমার ওই ভাইও মনে হয় অজু করতেছে আমার মতো। এই ধারণা পোষণ করতে হবে। এখন সারাদিন আমি নামাজ পড়েছি, আমি মনে করতেছি ও মনে হয় নামাজ পড়ে নাই। ভাই, এটা আমরা কেউ মনে করব না। ধারণা করা পাপ। হাদিস এসেছে ইন্না যন্না ফাইন্না যন্না আকদিবুল হাদিস, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবেই এসেছে হাদিসের মধ্যে যে ধারণা করা এটা হলো পাপ। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, তোমরা ধারণাবশত কোনো মানুষের উপর তোমরা জুলুম করো না। আমরা অনেক সময় ধারণা করে অনেক বিচার করি, এটা করা যাবে না। ইসলাম ধারণাতীতভাবে, সন্দেহজনকভাবে, এটা ইসলাম বলে না যে সন্দেহমূলক কাজ আমরা করব, কারো প্রতি সন্দেহ পোষণ করব, এটা আমরা করব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন রোগ থেকে হেফাজত করুক। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা এরপরে যে পয়েন্টে আমরা কথা শুনবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম এক ব্যক্তি রাস্তা পড়ে থাকে একটা গাছ অপসারণের জন্য জান্নাতের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। যেই গাছটি রাস্তায় পড়ে থাকার কারণে মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল। এখন হাদিসে এভাবে বলা হয়েছে যে কষ্টদায়ক বস্তু যে ব্যক্তি রাস্তা থেকে সরিয়ে ফেলবে, আল্লাহ তাআলা তাকেও জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এখন আমরা করি কি? এখানে যে হাদিসটি বলা হয়েছে, হাদিসটি মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম এক ব্যক্তি রাস্তায় পড়ে থাকে একটা গাছ অপসারণের জন্য জান্নাতের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। নবীজি দেখলেন যে এক লোক রাস্তায় একটা গাছ পড়ে আছে, আর সেটা সে সরিয়ে ফেললেন। এই সরিয়ে ফেলার কারণে, অর্থাৎ আমরা এটা এভাবে বলতে পারি এই পয়েন্টটি, যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি সরিয়ে ফেলা হয়, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করতে পারেন। সুবহানাল্লাহ। আমরা এই ছোট ছোট আমলগুলো যদি করি, তাহলে এই ছোট আমলে আমাদের নাজাতের উসিলা হতে পারে। এই জন্য চেষ্টা করব আজকের থেকে যে আমাদের রাস্তায় এমন কিছু করব না যাতে মানুষের চলাচলে কষ্ট হয়। এছাড়া আমরা আরো একটা হাদিস জানি, আমি হাদিসটি আপনাদের এখানে বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউ সাবউনা শুবাতান, ঈমানের 70টির অধিক শাখা রয়েছে। বিদউ সাবউনা শুবাতান ফাআফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, কোনো পূর্ব নেই, কোনো আইনদাতা নেই, কোনো রিজিক দাতা নেই, এটা বিশ্বাস করা। এবং
ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এবং লজ্জা ঈমানের একটি অঙ্গ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, এবং ঈমানের সর্বনিম্ন শাখা যেটা, সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর এই সরিয়ে ফেলার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রাস্তার উপরে গাছ পড়ে আছে, এই গাছ পড়ে থাকার কারণে ওই লোকটি ওটা সরিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জান্নাতে তার এই গাছটা সরানোর আমলের কারণে সে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা অনেক সময় দেখা যায় মানুষের পথ আটকায়, এখান থেকে যেতে মানুষটির কষ্ট হচ্ছে, হয়তো আপনার বাড়ির উপর দিয়ে যাচ্ছে, অথবা আপনার ঘরের, অথবা আপনার জায়গা দিয়ে, অথবা আপনার জমি দিয়ে যাচ্ছে। আপনি বলতেছেন তোমার রাস্তা দিয়ে তুমি যেতে পারো না, শুকনো শুকনো হাঁটো। অথবা সে যাচ্ছে, পরের দিন আপনি রাস্তা আটকিয়ে দিলেন। এটাই আমাদের এসব অঞ্চলে একটু বেশি হয়। আমি আগে একটা জায়গায় ছিলাম, ঝগড়া বেঁধেছে, বাড়ির উপরই, উঠানের উপরই প্রাচীর উঠে দিয়েছে ঘরের সামনে দিয়ে, যাতে তার বুক আমার আর দেখা না লাগে। প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই অহংকার মানুষকে কোথায় নেবে? জাহান্নামে নেবে। যার মধ্যে এক জাররা পরিমাণ ঈমান আছে সেও জান্নাতে যাবে, হয়তো পানিশমেন্ট, সাজা ভোগ করার পরে, কিন্তু সেই সাজা কত সাজা সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা যে কথা শুনতেছিলাম যে আমাদের জান্নাতে যাবার অন্যতম একটা আমল হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আজকে থেকে আমরা রাস্তাকে পরিষ্কার রাখবো, মানুষ চলাচল করে এমন রাস্তায় আমরা ময়লাযুক্ত করব না, ইনশাল্লাহ এটা চেষ্টা করব। কিন্তু আফসোস, এই রাস্তাটা এটা আমাদের সবার। আমরা এখানে চলতে গেলে দেখা যায় যে রাস্তায় চলাচল করা যায় না, বিশেষ করে রাস্তার সামনে, রাস্তার মাথায়, ওখান থেকে গাড়ি নিয়ে সবাই পায়ে হেঁটে যাওয়া এখন কষ্ট। আমি যত ভালো আমল করি, আমার আলোচনার ভিতরে আজকে আসবে, এভাবেই হাদিসে বলা হয়েছে যে এক প্রতিবেশী ছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এক প্রতিবেশী যে সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, নফল দান সদকা করে, নফল আমল অনেক করে, কিন্তু তার একটা খারাপ গুণ আছে, সেটা হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আপনার এই বাড়ির পাশ দিয়ে মানুষ যাচ্ছে, আর আপনি রাস্তায় কাটা, ময়লা, আবর্জনা এমনভাবে রাখলেন যে ওই লোকটা হাঁটার কোনো ক্ষমতা নেই ওখান থেকে। এই কাজগুলো যদি আপনি মনে শয়তানি নিয়ে করেন, আর ঠিক হাদিসে এটাই বলা হয়েছে যে এক লোক নামাজ, ধর্ম, কর্ম সব কিছু করে, কিন্তু বিপরীতে সে অনেক ভালো আমল করে, বিপরীতে সে একটা খারাপ কাজ করে। খারাপ কাজটি হলো সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। এই প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই লোকটি, ওই মহিলাটি জাহান্নামী। অনেক ভালো আমল করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, অনেক কিছু করে, কিন্তু একটা খারাপ কাজ করে। খারাপ কাজটা কি? খারাপ কাজটা হলো প্রতিবেশীকে কষ্ট দেয়। বলতে পারেন হুজুর, প্রতিবেশীকে? প্রতিবেশী হলো আপনার ডানে 40, বামে 40, সামনে 40, পিছনে 40, এইভাবে আপনার 40 ঘর। এই 40 ঘরই হলো আপনার প্রতিবেশী। হিসাব করলে এভাবে যদি ডানে, বামে, পিছনে, সামনে 40 ঘর হিসাব করেন, তাহলে এখান থেকে ওই পাশের গ্রামের লোক আপনার প্রতিবেশী হয়। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, যে হাদিসের পরক্ষণে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নফল নামাজ পড়ে না, ওই ফরজই পড়ে, নফল বেশি একটা করে টরে না। একটা লোক যাকাত দেয় কিন্তু দান সদকা বেশি একটা করে টরে না। রোজা রাখে কিন্তু নফল বেশি একটা করে না। অর্থাৎ সে মূল ফরজিয়াত বিষয়গুলো পালন করে, নফলগুলো করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকটি জান্নাতি, ওই মহিলাটি জান্নাতি। এজন্য আমরা আমলের নিয়তে জুমার নামাজে এমন কিছু কথা বলা হয় যেগুলো আমরা যদি একটা প্রতি জুমায় আমল করি, প্রিয় ভাইরা, এই আমলগুলো 52টা জুমায় 52টা আমল, অনেক বড় আমল হয়। এভাবে একটা বছরে 52 জুমা, এভাবে 2 বছর, 5 বছর, 7 বছর, আপনার জীবন যদি 50 বছর হয়, আপনার আমলের খাতা এমন হবে। এজন্য আমরা চেষ্টা করব, আমি নিজেকে সহ আপনাদের সবাইকে একই নসিহত করছি যে আমরা এই আমলগুলো করব, প্রতিবেশীকে কষ্ট দেব না, রাস্তা আটকাবো না কারো।
আমরা রাস্তাকে খুলে রাখবো। আমার ভাই যদি কষ্ট থাকে তাকে চলাচলের রাস্তা তৈরি করে দিব প্রয়োজনে, যে ভাই আমার এখান থেকে তুমি যাও, তোমার যেতে তো কষ্ট হচ্ছে। তবে এটা খেয়াল করব, আমরা অনেক সময় দেখা যায় এই রাস্তা সহজ রাস্তা বানাতে গিয়ে আবার অনেক সময় মানুষের পর্দা নষ্ট করে ফেলি। দেখা যাচ্ছে যে একটা লোক বাড়িতে পর্দা করে, এখন আপনি তার বাড়ির মধ্যে দিয়ে কন্টিনিউ আসা যাওয়া করতেছেন। আপনার বাড়িতে ঢোকার হক রয়েছে। একজন মুসলমানের বাড়িতে যখন আপনি ঢুকবেন, সূরা নূরের মধ্যে কথা বলা হয়েছে, আপনি বাড়িতে ঢোকার আগে অনুমতি নেবেন, যে বাড়িতে কেউ আছে কিনা সালাম দিবেন। একবার, দুইবার, তিনবার সালাম দিবেন। হাদিসে এটাও বলা হয়েছে সালাম দেন। আমরা কি করি? ফস করে বাড়ির মধ্যে ঢুকে যাই। এটা ইসলাম বলে নাই। আপনি বাড়িতে ঢোকার আগে সালাম দিবেন। যদি বাড়ি থেকে সালামের রেসপন্স জবাব আসে, আপনি কেবল বাড়িতে ঢুকবেন। এখন আফসোস যে আমরা বাড়িতে যাওয়ার আগে একটু সারা শব্দ নিয়েও সালাম তো দূরে থাক, একটু সারা শব্দও দেই না, ফস করে ঢুকে যাই। অনেক সময় দেখা যায় যে বাড়িতে মানুষগুলো পর্দা করে, স্বামী স্ত্রী দুজনেই বাড়িতে আছে, তারা তো একটা অন্যরকমের অবস্থায় থাকতে পারে। এজন্য কারো বাড়িতে ঢোকার আগে আপনি এটা চিন্তা করবেন যে এটা আমার বাড়ি নয়, যে আমি যখন মনে চাই তখনই ঢুকতে পারবো। ইসলামের নিয়ম যেটা বলা হয়েছে, বাড়িতে ঢোকার আগে অনুমতি নেবেন, তাহলে ওই বাড়ির লোকও আপনার হাতে নিরাপদ থাকবে, আপনার চোখের দ্বারা নিরাপত্তা লাভ করবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য বাড়িতে ঢোকার আগে সালাম দিবেন। যদি সালামের জবাব না আসে, চলে আসবেন। আমরা সালামের প্রচলন ঘটাবো বেশি বেশি। যাই হোক, যেখান থেকে এখানে আসলাম, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি আমরা সরিয়ে ফেলি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করতে পারেন। এজন্য আমরা রাস্তাকে কষ্টদায় মুক্ত করে রাখবো, কষ্টদায় যুক্ত করে রাখবো না। গরু বাঁধি অনেকে, কিন্তু গরু দিয়ে নষ্ট করে ফেলি। একেবারে রাস্তা দিয়ে হাঁটা যায় না, কলা খেয়েছি, খাবার খেয়েছি, রাস্তার উপরে ফেলে দিয়েছি। প্রিয় ভাইরা, এই কাজগুলো আমরা কেউ করবো না। রাস্তাকে পরিষ্কার রাখবো, রাস্তা মানুষের চলাচলের জন্য, এটাকে সব সময় চলাচলের উপযোগী করে রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন সহি বুঝ দান করুক, বলেন আমিন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুটা অঙ্গের জিম্মাদারি হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দুটি অঙ্গের জিম্মাদারি, দুটি অঙ্গ আমরা অনেকেই জানি, দুটি অঙ্গের কথা, হাদিসটা জানি। দুটি অঙ্গ সবাই আমরা চিনি এবং জানি। একটা হলো মুখ, আর একটা হলো লজ্জাস্থান। এই দুটা জিনিসের যে জামিনদার হবে, বুখারীর হাদিস এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুই চোয়াল এর মধ্যবর্তী বস্তু জিহ্বা মানে মুখ, এই জিহ্বা দিয়ে আমরা কথা বলতে, যার জিহ্বা ছোট সে কথা বলতে পারে না। এই জিহ্বা যার আছে, দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু এটা বলা হয়েছে, এবং দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থানের যে হেফাজত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতে জামিনদার হব। এর চেয়ে আর বড় কি হতে পারে কথা? আমরা এই দুইটা জিনিসেরই অপব্যবহার করি। মুখ দিয়ে যদি যা আসে তাই আমরা মানুষকে বলি, মুখ দিয়ে মিথ্যা কথা বলি, মুখ দিয়ে চগলখুরি করি, মুখ দিয়ে গীবাত করি, চোখ দিয়ে চগলখুরি করি, আরো অনেক কিছু। এগুলো আমরা অনেক উল্টাপাল্টা অনেক কিছু করি। প্রত্যেকটা কাজ যেগুলো বললাম, চগলখুরি, গীবাত, এর একটার ফলও ভালো নয়, প্রত্যেকটার ফল হলো জাহান্নাম। এজন্য আমরা বিশেষ করে মহিলারা যখন 2 জন 5 জন 7 জন মহিলা একত্রিত হয়, তখন মহিলারা একজন আরেকজনের ওখানে কি দেখে আসলো, অমুক বাড়িতে কি দেখে আসলো, অমুক জায়গায় কি হলো, এগুলো আমরা বেশি করি। পুরুষেরা আমরা বাজারে গিয়ে এই কাজগুলো করি, গীবাত করি, দোকানে উঠে চাও খাই, আর গীবাত নামক মৃত্যুবাইয়ের বস্তু আমরা চায়ের সাথে পান করি। গীবাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা গীবাত করে তারা কি খায়? মৃত্যু ভাইয়ের গোশত খায়। সূরা হুজরাতের মধ্যে বলা হয়েছে কথা। আমরা এই গীবাতগুলো করি। আজকের থেকে আমাদের এটা যেন একটা সংশোধনমূলক, আমিও যদি কারো পিছনে সমালোচনা করি, আমাকেও বলবেন হুজুর সমালোচনা হয়ে যাচ্ছে। আপনারাও যদি কাজটি করেন, আমিও বলবো যে প্রিয় ভাই, প্রিয় মুসল্লি ভাই, প্রিয় আব্দুর রহিম সাহেব, সলিমউদ্দিন সাহেব, গীবাত হয়ে যাচ্ছে। আমরা এই গীবাত থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। গীবাত যারা করে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা গীবাত করে তারা মৃত্যু ভাইয়ের গোশত খায়।
আপনি আপনার জেতা ভাইয়ের গোস্ত খান, কশ্চিন কালেও খাবেন না। মরা ভাইয়ের গোস্ত তো দূরের কথা। আর গিবাত যারা করে এদের জাহান্নামের শাস্তি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখে এসেছেন, যে দেখছেন যে একদল লোক যারা একজন আরেকজনের শরীর এভাবে খামচিয়ে খামচিয়ে খাচ্ছে, আর হাতের নখগুলো তামার নখ, একটা বড় বড় নখ, ওদিভাবে গোস্ত খামচিয়ে খামচিয়ে খাচ্ছে। জিজ্ঞেস করলে কারা? বলতে যারা দুনিয়ার জীবনে গিবাত করতো। প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই জন্য আমরা নিজেদেরকে সতর্ক করব। আমরা এই মুখ দিয়ে অনেক কিছু করি, অনেক কথা বলি, মুখ দিয়ে মানুষকে কষ্ট দেই, মুখ দিয়ে বেফাস কথাবার্তা বলি, মুখে যা আসে তাই বলি। মুখটাকে আমরা একটু হেফাজত করি। গত জুমাতে বলেছিলাম যে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন যে মানুষের মুখ থেকে এমন একটা শব্দ, এমন একটা কথা যেটা বের হয় না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে না রাখেন। আমি একটা কথা বলছি, আমার এই কথাটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছেন। আর এটা তো সবচেয়ে সহজ একটা জিনিস। আমার এই কথাটা আমি উদাহরণ এভাবেই দিয়েছিলাম যে আমার এই কথাটা এখন পৃথিবীর যে প্রান্তে থাকুক, ওখানে শুধু লিখবে মুহাদ্দিস বিল্লাহ, এতটুকু লিখে সার্চ দিবে, দেখবে যে আমি কথা বলতেছি। যে প্রান্তে থাক, এটা পুরোটা রেকর্ড হয়ে যাচ্ছে। আমি কি বলতেছি এটা সব রেকর্ড হয়ে যাচ্ছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে এটা আরো সহজ। আমাদের কাছে এটা কঠিন হতে পারে, হয়তো মোবাইলটা থাকতে হবে, নেট চালু করতে হবে, টাকা দিয়ে নেট কিনতে হবে, ওখানে সুইচ দিতে হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এগুলো কোনো কিছুই দরকার নেই। আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনার আমলনামা আপনার গলায় ঝুলিয়ে দেবে, আপনি যা যা করেছিলেন। এরপর আল্লাহ বলবেন, ফি উনুকি বলা হয়েছে, গলায় ঝুলানোর পরে বলবে ইকরা। ইকরা মানে তুমি পড়ো, কিতাবাক, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, আজকের তোমার উপর কোনো জুলুম করা হবে না। তুমি দুনিয়ার জীবনে যে যা 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 করেছো, যে সমস্ত কাজ করেছো, যা আমল করেছো, সব তোমার ওই আমলনামা, সব তোমার ওখানে লিপিবদ্ধ করে রাখা আছে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি আজকে তোমার আমলনামা পড়ো, তোমার আমলনামা হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এখানে তুমি শিক্ষিত না মূর্খ ছিলে, অক্ষর জ্ঞান সম্পন্ন ছিলে না, অক্ষর জ্ঞান সম্পন্ন ছিলে না, এটা আল্লাহ তাআলা দেখবেন না। তুমি তোমার আমলনামা আজ নিজেই পড়ো, কে কি করে এসেছো সব পড়ো, আর সেদিন গলায় ঝুলানো থাকবে। প্রত্যেক মানুষের তার আমলনামা গলায় ঝুলানো থাকবে। এজন্য প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরেকটি জায়গায় বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। এখন বলতে পারেন যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে, এখন 800 কোটি মানুষ, এভাবে কত 800 কোটি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। যদি এই মানুষগুলোর হিসাব আল্লাহ তাআলা শুরু করে কিভাবে নেবেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলার কাছে এটা সবচেয়ে সহজ কাজ। হিসাব নেওয়া এটা খুবই দ্রুত সময় আল্লাহ নিয়েই ফেলবেন, এটা আল্লাহ তাআলার কাছে খুবই সহজ। সুতরাং আমরা এমন কিছু আমল আমরা করি যে আমলগুলো আমাদেরকে মুক্তি দেবে, এমন কিছু আমল আমরা করি যে আমলগুলো আমাদের জান্নাত দান করবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, যে কথা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী বস্তু জিহবা এবং 2 রানের মধ্যবর্তী বস্তু লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। লজ্জাস্থানের অপব্যবহার আজকে সমগ্র বাংলাদেশে, সমগ্র পৃথিবীতে একই কাজ চলতেছে। কেন যেন আমাদের বিশেষ করে যুবক সম্প্রদায় যারা এখনো বিবাহ করে নাই, বিশেষ করে আমাদের দেশের যে অবস্থা, মহিলারা পুরুষেরা একেবারে জীবন জৈবন সব শেষ করে ফেলেছে। এখন কি বলবো, লজ্জার কথা, এগুলো আর বলার মতো না। বহির্ভূত সম্পর্ক যেটা মানুষ বিয়ের পরই করে, এখন যুবক সম্প্রদায় এটা বিয়ের আগেই করে ফেলছে। কি আর বলবো, আর ভাঙ্গি বলতে পারতেছি না। আমাদের মেয়েরা মাকাল ফল হয়ে গেছে, ছেলেরাও মাকাল ফল হয়ে গেছে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তার যে লজ্জাস্থান এটা সে হেফাজত করতে পারে নাই, এটা বিয়ের আগেই মানুষকে দিয়ে দিয়েছে। আবার মোবাইলে প্রেম করার আরো কত কিছু। প্রিয় ভাইয়েরা, আমরা এই সমস্ত কার্যকলাপ থেকে নিজেদেরকে রক্ষা করি। আর যদি রক্ষা না করতে পারি, আপনাকে জাহান্নামে যেতে হবে না, নিশ্চিত জেনে রাখেন।
তার কারণ হলো আপনি মহিলা হিসাবে, আপনি মেয়ে হিসাবে যদি আপনার এই লজ্জাস্থান এটা স্বামীর হক ছিল, আপনি যদি কোনো মানুষকে দিয়ে থাকেন, আপনার স্বামীর কাছে যতই মাপ চান, সে যদি অন্তর থেকে মাপ না করে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আপনি ওই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেদিন যদি দাবি না ছাড়িয়ে মারা যান, আর যদি আপনার স্বামী আপনার প্রতি ওই দাবি ঝুলিয়ে রাখে, মনে রাখেন আপনাকে জাহান্নামে যেতে হবে ওই কাজের জন্য। আপনি দুনিয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, কাজ হবে না, আপনার স্বামীর কাছে আগে ক্ষমা চান ভালো করে। স্বামী বিদেশে আছে, কি হয়েছে? আপনার স্বামী বিদেশে আছে, কি হয়েছে? ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। দুনিয়া তো সাময়িক কয়েকদিনের জন্য, এই দুনিয়ার পরবর্তী একটা জীবন রয়েছে। সে জীবনে আপনি যখন যাবেন, সেই জান্নাতের ভিতরে আপনি যদি নিজের সতীত্ব হেফাজত করেন, পর্দার হেফাজত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনাকে জান্নাতে যে এমন সব নিয়ামত দেওয়া হবে, আপনি এই নিয়ামত, এমন সব নিয়ামত আপনি পাবেন যা দুনিয়াতে কল্পনা করেন নাই, যা দুনিয়ার কোনো চোখ দেখে নাই, এমন নিয়ামত আপনাকে দেওয়া হবে। এই জন্য আমরা আমাদের লজ্জাস্থান এবং মুখের হেফাজত করি। কথাগুলো শুনতে হয়তো অন্যরকমের লাগছে, কিন্তু বাস্তব যে বিষয় সেটাই বললাম। আজকের আমাদের মেয়ে ছেলের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ছেলেরা আমাদের কি করতেছে? বিবাহ বহির্ভূত সম্পর্ক, পত্রপত্রিকায় এমন কোনো দিন নেই যেখানে এমন ঘটনা দেখা না যায়। অমুক জায়গায় প্রেম করেছে, তারপরে হত্যা হয়েছে। এই 2-3 দিন আগে দেখলাম, 2 দিন কি 3 দিন আগে, যে কি জঘন্য কথা। 2 সন্তানের মা, সে ওই 2 সন্তান রেখে তারপর সে আর একজনের কাছে চলে গেছে। এরপর ওখানে গিয়ে বলতেছে অমুকে আমার সাথে সম্পর্ক করেছে, শারীরিক অবৈধ সম্পর্ক করেছে, এজন্য এখন আমার পেটে 6 মাসের বাচ্চা রয়েছে, এখন আমি কি করব? পত্রপত্রিকা একটু সার্চ করে দেখেন, ইউটিউবে গিয়ে পত্রিকা পড়েন। মোবাইলে আমাদের যুবকেরা সারাদিন ওই প্যা আর গেমস খেলে দিন শেষ করে ফেলে। একটু আন্তর্জাতিক বিশ্বর খবর রাখো যে কি হচ্ছে মুসলিম বিশ্বে, ফিলিস্তিনে কি হচ্ছে, গাজায় কি হচ্ছে, লেবাননে কি হচ্ছে, ইরাকে কি হচ্ছে, সিরিয়ায় কি হচ্ছে, একটু খোঁজ খবর রাখো। এগুলো খোঁজ খবর নেই, মোবাইলে যা মন চায় তাই আমরা করতেছি। যাই হোক, আমি আলোচনা শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টি জিনিসের জামিনদার হবে আল্লাহ রাসূল, তার জন্য জান্নাতে জামিনদার হবে। এখন আপনি এই 2টি জিনিসের অপব্যবহার করলেন, রসুল আপনার জন্য জান্নাতে জামিনদার হবেন না। আপনি নিজ আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন, এটাও কোনোদিন কল্পনা করবেন না, কশ্চিন কালে কল্পনা করবেন না যে আপনি যে আমল করেন আমল আপনাকে জান্নাতে নিবে। বরং আপনাকে এটা করবে, এটা মনের ভিতরে রাখতে হবে, আমি যে আমল করি এই আমলটা আমার পাতেও হতে পারে, আল্লাহর রহমত ছাড়া আমি জান্নাতে যাব না। এখন আমরা যে আমল করি, কত আমলই তো আমরা করি বেদাত যুক্ত, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে দেখিয়ে দিয়েছে, সেই পদ্ধতি মোতাবেক আমরা আমল করি কিনা সেটা একটু দেখি। নবীজি বলেছেন একটা, আমরা করি আরেকটা। নবীজি বলেছেন এই পথে চলতে, আমরা চলি আর এক পথে। এখন আমরা বেদাত যুক্ত আমলের সাথে আমরা সম্পৃক্ত হয়ে গিয়েছি। আমাদের দেশে এক শ্রেণী দেখা যায় সুন্নি নাম দিয়ে এমন সব বেদাত করে, অথচ সুন্নি কারা? সুন্নি বলা হয় তাদের যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরে কোনো কাজ করে না, তাদেরকে সুন্নি বলা হয়। এখন সুন্নি নাম দিয়ে করে বেদাত, এমন সব জঘন্য জঘন্য বেদাত করে, কি বলবো আর। দাঁড়িয়ে কবর জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়িয়ে ওখানে বসে ওই পীর বাবার দিকে তাকিয়ে তারপরে পীর বাবাকে সামনে রেখে দোয়া করে। কয়েকদিন আগে দেখলাম, এই যে সামনে কিছুদিন আগে যে পরীক্ষা গেল, দেখলাম যে একজন সেই বিশাল হুজুর, আমার তো দাড়িটা এখন মতো অল্প কিছু, মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, হাঁটু কি টাকনু পর্যন্ত আছে। ওই হুজুর কয়েকটা পরীক্ষার্থী ছাত্র নিয়ে বলতেছে, বাবা আপনার দরবারে এরা এসেছে, এদের দিকে আপনি একটু তাকান, একটু নজর ফালান, এরা যেন পরীক্ষায় ভালো ফলাফল করে। পিটিয়ে চামড়া উঠিয়ে দেওয়া উচিত এই সমস্ত মানুষগুলোর। এই গরম সুন্নিগুলো কি শিরকি আকীদা, কি শিরকপূর্ণ কাজ এটা। কয়েকদিন আগে দেখলাম মিজানুর রহমান আজহারি, তিনি বাংলাদেশের আসলেন এবং কিছু মানুষদেরকে নিয়ে বাংলাদেশে কিছু আলেমদের উনি দাওয়াত করলেন, ডাকার পরে ওখানে তিনি কিছু সাক্ষাৎ কথাবার্তা বললেন। ওখানে কিছু সুন্নি কয়েকটা লোক আসলো। 2 সুন্নি বলতেছে যে আজহারির প্রোগ্রামে
আমরা না বুঝে গিয়েছিলাম, এখন এটা আমাদের যাওয়া ঠিক হয় নাই, আমাদের ইমান আর ওদের যে মূল হুজুর সে ফতোয়া দিয়েছে তোমরা ইসলাম থেকে বের হয়ে গিয়েছো, এখন তোমাদের তওবা করতে হবে, নতুন করে ইমান আনতে হবে। এখন দেখি যে তারা প্রকাশ্যে ফেসবুকে এসে ডাইরেক্ট এই তওবা তল্লা করতেছে, বলে আমরা ভুল করেছি, অথচ মিজানুর রহমান আজহারিকে সেটা বুঝতে হবে। বাংলাদেশে একজন অন্যতম ইসলামিক স্কলার, শুধু বাংলাদেশ না বহির্বিশ্বেও যার এখন নাম রয়েছে, এখন বলতেছে তার প্রোগ্রামে যাওয়ার কারণে তোমাদের ইমান আমল সব শেষ হয়ে গেছে। এরা সুন্নি। এই হিংসাত্মক কার্যকলাপ আজকের আলেমদের মধ্যে গ্রাস করেছে। আলেমরা সুন্নাতের নামে কিছু আলেম বেদাত চালু করে রেখেছে, অনেকে আছে সুন্নাতের নামে শিরকের সাথে যুক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মুখ এবং লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কিছু বলবেন? অবশ্যই। না তাই পড়া